সম্মানিত বাউলগানের সম্মানিত সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপির সংগ্রামী মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ, আমাদের মাঝে উপস্থিত আছেন ৯ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় জনাব আইনুদ্দিন ফকির, আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক সহযোদ্ধা জনাব জাহাঙ্গীর আলম ফকির, আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মাওনা ইউনিয়ন যুবদলের প্রভাবশালী যুবনেতা জনাব মাজারুল ইসলাম মিন্টু সহ গাজীপুর ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইতিহাসের রাখাল রাজা, মুক্তিযুদ্ধের মহানায়ক, সার্কের স্বপ্নদ্রষ্টা, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশমাতৃকা সংগ্রাম 1971 সাল থেকে শুরু করে 2024 স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত যে সকল ভাইরা দেশমাতৃকা সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সকল যুবক তরুণ ভাইরা অসুস্থ অবস্থায় পঙ্গুত্ব বরণ করেছে, আমি তাদের সুস্থতা কামনা করছি। যেহেতু একটি বাৎসরিক অনুষ্ঠান, এখানে রাজনৈতিক বক্তব্য চলে না, তারপরে 2-4টি কথা না বললে নয়। যেহেতু বিজয়ের মাস, বিজয়টা কোথা থেকে আসলো কিছু না বললে নয়, সংক্ষিপ্তভাবে বলবো। 1970 সালে যখন নির্বাচন হল পূর্ব পাকিস্তানে, নির্বাচনে যখন সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে শেখ মুজিবুর রহমান বিজয় লাভ করেছিল, তারপর বাংলাদেশ পূর্ব বাংলা যখন স্বাধীন দেয় নাই, সরকার গঠন করতে দেয় নাই, তখন বাংলাদেশ যুদ্ধে লিপ্ত হলো। সে যুদ্ধ নেতৃত্ব দিয়েছিল কে, সেই সঠিক ইতিহাস এ বাংলাদেশের মানুষকে জানতে হবে। যদি ওই দিন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী শেখ মুজিবকে দেওয়া হতো, তাহলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না। উনি 25শে মার্চ কালোরাতে গ্রেপ্তার হয়েছিল। 25শে মার্চ কালোরাতে গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশ একটি অন্ধকারে নিমজ্জিত ছিল। এ বাংলাদেশ একটা অন্ধকারের দিকে চলে যেতে যাচ্ছিল। এ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। 26শে মার্চ তৎকালীন পাকিস্তানের মেজর জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিলেন চট্টগ্রাম কালোঘাট বেতার কেন্দ্র থেকে, এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ বাংলাদেশের আপামর জনগণ এবং মুক্তিগামী জনতা মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ল, নিজের জীবন উৎসর্গ করে দিল এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আমাদের বুঝতে হবে, তৎকালীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের সাথে অনেক ছিলেন, কিন্তু কেউ শক্ত হাতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসে নাই। সকলে দালালি করেছে, সকলে তাদের ক্ষমতার জন্য লড়াই করেছে। কিন্তু জিয়াউর রহমান ফাঁসির কাস্টে দাঁড়িয়ে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন। বিনিময়ে তিনি কি পেয়েছিলেন? দেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমানকে আবার সে ব্যারেকে চলে যেতে হয়েছিল। তার পদ, তিনি যে মেজর ছিলেন, সে মেজর পদটাও তাকে কেটে দিয়ে তাকে জেনারেল করে তাকে ব্যারেকে ফেরত দিয়েছিল। এই জিয়াউর রহমান বাংলাদেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। জিয়াউর যখন 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে আবার পুনরায় বাংলাদেশের জনগণ এবং সিপাহী বিপ্লব ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমানকে বাংলাদেশের মসনদে বসিয়েছিল। জিয়াউর রহমান তিনি সংক্ষিপ্ত জীবনে এই বাংলাদেশকে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশকে পরিচিত করেছিলেন। এই জিয়াউর রহমানের দেশ পরিচালনায় এই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের মুখে একটি জয়ধ্বনি ছিল জিয়াউর রহমানকে নিয়ে। রাজনৈতিক বক্তব্য আসলে অনেক ইতিহাস বলা যায় না, সময় কম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। কোনো পত্র পত্রিকা থাকবে না, একটি পত্রিকা থাকবে। কোনো টেলিভিশন চ্যানেল থাকবে না, একটি টেলিভিশন চ্যানেল থাকবে। তিনি বাকশাল কায়েম করেছিল। তারই উত্তরাধিকারী তার কন্যা শেখ হাসিনা একই রাস্তায় বাংলাদেশকে 17 বছর বিনা ভোটে, কোনো নির্বাচন হয় নাই। আমি ভোট দিতে পারিনি, আপনারা দিতে পেরেছেন কিনা আমি জানি না। আমার পরিবার ভোট দিতে পারে নাই, এদেশের পুরো জনগণ ভোট দিতে পারে নাই। বিনা ভোটে বাংলাদেশের জনগণের কণ্ঠ রোধ করে, বাংলাদেশের জনগণের প্রতিবাদের ভাষাকে রোধ করে
এদেশে 17 বছর অন্যায়ভাবে ক্ষমতার বসতে বসেছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা ফুসে ওঠে এবং 17 বছর ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে যে আন্দোলন হয়েছিল জুলাই আগস্ট, সে আন্দোলনে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার প্রশ্ন, তিনি যদি বাংলাদেশের জন্য এত কিছু করে থাকেন তাহলে ওনাকে পালাতে হলো কেন? উনি এই দেশ থেকে লুটপাট করে এ দেশের কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার করে এই দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে তিনি পিছনের দরজা দিয়ে এক কাপড়ে বিদায় নিয়েছেন। আমি গাজীপুর ইউনিয়নের জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ ছিল একজন, সেটা শেখ হাসিনা। তিনি পালিয়ে গিয়েছেন। এদেশকে যদি সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চান, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ হবে একটি আধুনিক, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত আধুনিক বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন জিয়াউর রহমান দেখেছিল, যে বাংলাদেশের স্বপ্নের মাধ্যমে 31 দফা ঘোষণা করেছেন তারেক রহমান। আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে দাঁড় করাই। সকলকে উদারত আহ্বান জানাবো। আমাদের শ্রীপুর উপজেলা বিএনপির আগামী দিনের কর্ণধার, বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের হাতকে শক্তিশালী করি এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে শ্রীপুর উপজেলা থেকে গাজীপুর ইউনিয়ন তথা নিজবড়া গ্রামে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমি নিজ গুণে ক্ষমা করে দেবেন, এ কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আজকে বাউল গানের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমরা